আমরা কিন্তু কম বেশি সকলেই স্মার্টফোন ব্যবহার থাকি। ওকে? সেই স্মার্টফোন নিয়ে আমাদের একটি সমস্যায় পড়তে হয়, সেটা হলো আমাদের স্মার্টফোনটি হঠাৎ করে গরম হয়ে যায়। আমরা যখন স্মার্টফোনটি ইউজ করি তখন আমার ফোনটি গরম হয়। যখন নাকি আমরা সেই স্মার্টফোনটি ব্যবহার করি না তখন আমার সেই স্মার্টফোনটি গরম হয়ে যায়। সো দেখুন, আপনি স্মার্টফোনটি ব্যবহার করবেন, এতে করে কিন্তু আপনার স্মার্টফোনটি গরম হতেই পারে। কিন্তু আপনি যখন সেই স্মার্টফোনটি ব্যবহার করবেন না, আপনি স্মার্টফোনটি রেখে দিবেন, তারপর যদি আপনার স্মার্টফোনটি গরম হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা। এতে করে কিন্তু আপনার স্মার্টফোনটি স্লো হয়ে যেতে পারে এবং আপনার স্মার্টফোনটি হ্যাং হয়ে যেতে পারে। সো এটা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কিছু আগে যেটা বলছিলাম যে যদি আপনার স্মার্টফোনটি গরম হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে আপনার স্মার্টফোনটি আগের মতো করে নেবেন। ওকে? সো আজকের এই ভিডিওতে আপনাদের কিছু টিপস শেয়ার করবো এবং কিছু সেটিংস দেখিয়ে দিব। ওকে? সেগুলো করে নিলে এবং ওই টিপসগুলোতে আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু নেক্সট ডে আপনার আর ফোনটি আর গরম হবে না। সো তাহলে এই টিপসগুলো কি এবং সেটিংসগুলো কি সেটা দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্টে আপনাদের কয়েকটি টিপস শেয়ার করব। নাম্বার 1 যে টিপসটির কথা বলবো আপনাদের, সেটা হলো আপনারা অনেকেই আছেন যখন খেতে খামারে কাজ করেন তখন আপনার মোবাইলটা যখন সাথে করে নিয়ে যান তখন কিন্তু সেখানে অনেক রোদ থাকে, অনেক গরম থাকে, তখন কিন্তু আপনার ফোনটার উপর অনেকটাই প্রেশার পড়ে। এতে করে কিন্তু আপনার ফোনটা কিন্তু গরম হয়ে যায়। ওকে? অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফোনটা যত ঠান্ডার জায়গায় রাখা যায়, ভালো জায়গায় রাখা যায়, অবশ্যই আপনি সেখানে রেখে দিবেন। এতে করে কিন্তু আপনার ফোনটা গরম হবে না। নাম্বার 2 যে টিপসটির কথা বলবো সেটা হলো আপনার অনেকে আছেন আপনার ফোনটি ধুলোবালি, অনেক ময়লা আবর্জনার ভিতরে আপনার ফোনটি রাখেন এবং ব্যবহার করেন। এতে করে কিন্তু আপনার ফোনটি অতিরিক্ত ময়লা গিয়ে আপনার ফোনের ভিতরে, তখন কিন্তু আপনার ফোনটি হঠাৎ করে যখন মোবাইলটা চার্জ করেন তখন কিন্তু আপনার ফোনটি গরম হয়ে যাবে। এটা কিন্তু স্বাভাবিক। সো অবশ্যই আপনারা এই যে ২ টা টিপসের কথা বললাম, অবশ্যই ২ টি টিপস আপনারা অবশ্যই মেনে চলবেন। নাম্বার 3 যে টিপসটির কথা বলবো সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আছেন আপনার ফোনে অতিরিক্ত মাত্রায় গেমস খেলেন বা ভিডিও দেখেন। ওকে? সো আপনারা এটা কখনোই করবেন না। আপনারা একটা ফোন অতিরিক্ত মাত্রায় ইউজ করবেন না, বা আপনারা অনেকেই জানেন একটা গেমস কিন্তু হাই কোয়ালিটিপূর্ণ একটা গেমস হয় এবং আপনারা যখন এই গেমস খেলেন সেটার ভিতরে অনেক ভাইরাল অনেক কিছু থাকে। অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার ১৫ থেকে ২০ মিনিট আপনার গেমস বা ভিডিওগুলো দেখে আপনার ফোনটি রেখে দেবেন। আবার অনেকেই আছেন আপনার ফোনটি যখন মোবাইলে চার্জ দিয়েও কিন্তু অনেকেই আছেন গেমস খেলেন। এতে করে কিন্তু আপনার ফোনে অনেকটা প্রেশার পড়ে, অনেক চাপ পড়ে। এতে করে কিন্তু আপনার ফোনটা গরম হয়ে যেতে পারে। ওকে? নাম্বার 4 যে টিপসটির কথা বলবো সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনারা অনেকেই আছেন গেমস খেলেন, ভিডিও দেখেন, দেখার পর কিন্তু আপনার ফোনটি এই যে ব্যাক কভারটা আছে, এই ব্যাক কভার দিয়ে কিন্তু আপনার ফোনটি সাথে চার্জ দিয়ে দেন। ওকে? যখন আপনার গেমস খেলেন, গেমস খেলার পর কিন্তু আপনার ফোনটা এমনিতেই কিন্তু অনেকটাই গরম থাকে। যখন আপনারা এই ব্যাক কভার লাগিয়ে আপনার সেই ফোনটি আবার চার্জ দেন, এতে করে কিন্তু আপনার ফোনটি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায়। এতে করে কিন্তু আপনার ফোনটির নেক্সট ডে আপনার ফোনের ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। ওকে? আর আপনার ফোনটি গরম হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। অবশ্যই আপনারা এই ৪ টি যে টিপসের কথা বললাম, অবশ্যই এই ৪ টি টিপস আপনারা অবশ্যই মেনে চলবেন। এতে করে কিন্তু আপনার ফোনটি আর আগের তুলনায় গরম হবে না। গরম হবে, যতটুকু গরম হওয়ার প্রয়োজন ততটুকু গরম হবে। আপনার ফোনটি ইউজ করবেন, গরম হবে না? অবশ্যই আপনার ফোনটি গরম হবে। সো ভিডিওর পাশে বলছিলাম যে কিছু সেটিংস দেখিয়ে দেবো। তো সেই সেটিংস আমার মোবাইল স্ক্রিন দেখিয়ে দেবো। আপনারা সকলে আমার মোবাইল স্ক্রিনটাই ফলো করুন। ওকে? চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনারা যে কাজটি করবেন, সেটিংসে প্রবেশ করে নেন। ফার্স্টে সেটিংসে আসার পর আপনারা এখান থেকে অ্যাভয়েড যে ফোনটা আছে, আপনার অ্যাভয়েড ফোন, আপনার নিচ থেকে আসলে পর আপনারা স্যামসাং ফোন ইউজ করেন বা অন্যান্য যে ফোন ইউজ করেন আপনাদের এখানে অ্যাভয়েড ফোন থাকতে পারে। সো আমার যেহেতু এখানে কোনো অ্যাভয়েড ফোন নেই, আমার ফোনটা যেহেতু টেকনো, এ কারণে আমার এখানে লেখা আছে মাই ফোন। ওকে? সো আপনারা যদি আপনাদের ফোনে অ্যাভয়েড ফোন থাকে অবশ্যই আপনারা সেই অ্যাভয়েড ফোনে ক্লিক করবেন। আমার যেহেতু এখানে মাই ফোন আছে সেই মাই ফোনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন বিল্ড নাম্বার। সো আমার এখান দেখুন, আমার এখানে লেখা আছে বিল্ড নাম্বার, সেটার উপর আপনারা ৭ বার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। ওকে? সো আমি ৭ বার এটার উপর ক্লিক করব। আমার যেহেতু আমার ডেভেলপার অপশনটা চালু আছে, আমার তাই নো নেট ইউ আর অলরেডি এ ডেভেলপার, আমার এটা কিন্তু অলরেডি কিন্তু ডেভেলপার অপশনটা চালু আছে। ওকে? সো আপনাদের ৭ বার ক্লিক করার পর আপনার ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। ওকে? তারপর আপনারা যে কাজটি করবেন আপনার সেই ডেভেলপার অপশনে চলে যাবেন। সেটিংস আসবেন, আসার পর আপনার এখান থেকে ডেভেলপার অপশনটা যদি আপনারা খুঁজে না পান, আমার যেহেতু সিস্টেমে গেলে আমি এখান থেকে ডেভেলপার অপশনটা পেয়ে যাবো। সো আপনারা যদি সেই ডেভেলপার অপশনটা না পান তাহলে আপনারা যে কাজটি করবেন, উপরে সার্চ বার আছে, সার্চ বার সার্চ করবেন, এখানে সার্চ করবেন ডেভেলপার লিখে সার্চ করলে পরে আপনাদের এখানে কিন্তু ডেভেলপার অপশনটা চলে আসবে। দেখুন আমার এখানে কিন্তু ডেভেলপার অপশনটা চলে এসেছে। ডেভেলপার অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, ফার্স্টে যে কাজটি করবেন আপনার এখান থেকে আপনার এটা অফ থাকবে।
ওকে, যখন আপনার ডিসপ্লে অপশনটা চালু করবেন তখন কিন্তু আপনাদের অফ থাকবে। সো এটাকে আপনারা অন করে আপনাকে ওকে করে দিবেন। ওকে, আপনারা নিচের দিকে আসবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ওকে, আসার পর আপনারা এখান থেকে মানে 3টা অপশন দেখেন, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেশন ডিউরেশন স্কেল। ওকে, এই 3টা কিন্তু আপনাদের চেঞ্জ করে নিতে হবে। সো দেখুন আমি এখানে এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে 1x থাকবে। আপনার এখান থেকে যে কাজটা আপনাদের এখানে অ্যানিমেশন অফ থাকবে অথবা 1x থাকবে, যেটাই থাকুক না কেন আপনার এখান থেকে 5x করে দিবেন। ওকে, তারপর আপনার যে কাজটা করবেন ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার থেকে যদি 1x থাকে বা অ্যানিমেশন অফ থাকে তাহলে অবশ্যই আপনার 5x করে দেবেন। তারপর নিচের দিকে দেখুন অ্যানিমেশন ডিউরেশন স্কেল, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি অ্যানিমেশন স্কেল 1x থাকে অথবা অ্যানিমেশন স্কেল অফ থাকে তাহলে আপনার 5x করে দেবেন। দেওয়ার পর আপনাদের এখান থেকে কিন্তু কাজটা কমপ্লিট। তারপর নিচে দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, দেখুন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তো সেটা আপনি ক্লিক করবেন। সো আপনাদের স্ট্যান্ড বাই আপনাদের এটা কিন্তু স্ট্যান্ড লিমিট দেওয়াই থাকে, বাই ডিফল্ট আপনাদের এটা দেওয়াই থাকে। ওকে, সো আপনারা যে কাজটি করবেন আপনাদের নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, সেটা আপনি ক্লিক করে দেবেন। সো আপনাদের এখান থেকে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট। ওকে, সো আপনি এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে যাবেন। সো বেরিয়ে আসার পর আপনারা যে কাজটি করবেন আপনি আবার সেটিংসে পোস্ট করবেন। সরি, আমি এখান থেকে যে সেটিংস আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন মানে সিকিউরিটি পাসওয়ার্ড। সো আমার যেহেতু এখানে দেখুন আপনাদের কিন্তু লোকেশনে যেতে হবে। সো আমার লোকেশন যখন আমার ফার্স্টেই চলে এসেছে, আপনার যদি এখানে আপনার ফোনে সিকিউরিটি পাসওয়ার্ড থাকে তাহলে আমার অবশ্যই আপনার সিকিউরিটি পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা কিন্তু সেই লোকেশনটা পেয়ে যাবেন। সো আমার যেহেতু এখানে লোকেশনটা আছে সেই লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, সো সেটা আপনি ক্লিক করবেন। এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটাই প্রেশার ফেলায়, এতে করে কিন্তু আপনার ফোনের কিন্তু অনেকটাই গরম হয়ে যায়। ওকে, সো আপনার ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং সব চালু থাকে, সো আপনি এটা কী করবেন, অফ করে দিবেন, দুটোটাই অফ করে দিবেন। এতে করে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর গরম হবে না। ওকে, সো এখান থেকে আপনারা এই কাজটি করার পর আপনার এখান থেকে একটু বেরিয়ে যাবেন। আপনারা যদি এখানে আসেন, আসার পর এখান থেকে একটা অপশন পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু এখানে সেই অপশনটা নাই, ব্যাটারি সেভিং। সো ব্যাটারি সেভিংটা যাওয়ার জন্য আমার এখান থেকে যেতে হবে। দেখুন আমার এখানে ব্যাটারি ল্যাব আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমি যদি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাই, তারপরে কিন্তু আমার এখানে ব্যাটারি যে সার্ভার আছে সেখানে যদি ক্লিক করি, এটা কিন্তু অন করে দেবেন। আপনারা কিন্তু ওই ব্যাটারি সার্ভারটাকে অন করে রাখবেন, এতে করে কিন্তু আপনার ব্যাটারিটা সেভ থাকবে। নিচে লেখা আছে দেখুন টু এক্সটেন্ড ব্যাটারি লাইফ, ব্যাটারি সেভার। ওকে, সো আপনার যদি এটাকে অন করে রাখেন আপনার ব্যাটারি কিন্তু সেভ থাকবে। ওকে, সো আপনার ব্যাটারিটা ডাউন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এতে করে কিন্তু আপনার ব্যাটারিটা যদি সেভ থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি যখন চার্জ দেবেন তখন কিন্তু আপনার ব্যাটারিটা কোনো ক্ষয়ক্ষতি হবে না, বা আপনার ব্যাটারি এতে করে কিন্তু আপনার যে ফোনে আগে গরম হতো সেই গরমটা কিন্তু আর হবে না। ওকে, সো এখন লাস্টে যে সেটিংসটি দেখাবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু সবসময় কিন্তু এই কাজটি করে থাকেন বা এই ভুল কাজটি সবসময় করে থাকেন, যদি আপনার ফোনটা কিন্তু গরম হয়ে যায়, এতে করে কিন্তু আপনার ফোনে চার্জটা কিন্তু তাড়াতাড়ি চলে যায়। ওকে, যে আমি যদি উপর থেকে নিচে দিকে একটা সোয়েপ করি, সোয়েপ করার পর আমরা এখান থেকে যে দেখুন এখানে মানে অ্যাডাপটিভ ব্রাইটনেস, সো আপনারা সবসময় কিন্তু এটাকে ফুল করে রাখেন, এতে করে কিন্তু আপনার ফোনের কিন্তু মানে গরম হয়ে যায় এবং আপনার ফোনটা কিন্তু অতি তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যায়, মানে শেষ হয়ে যায়। সো আপনারা যদি এটা থেকে যদি আপনারা অ্যাডভাইটিভ বা ব্রাইটনেস এটা কিন্তু অন করে রাখেন, আপনি এখান থেকে অন করতে পারবেন। এতে করে কিন্তু আপনার অটোমেটিক যেখানে যাবেন, যেখানে যে পরিমাণে আপনার ব্রাইটনেসটা প্রয়োজন পড়বে সেখানে কিন্তু সে পরিমাণে ব্রাইটনেসটাই আপনার যে ফোনে দিবে। ওকে, সো আপনি এখান থেকে কাজটা করতে পারেন। তাহলে আপনার সেটিংস থাকতে পারে, এখান থেকে আপনারা করে নিতে পারেন। দেখুন এদের ডিসপ্লে ব্রাইটনেস, সেখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা এটা করে নিতে পারেন। ওকে, সময় এখান থেকে যদি এটা আপনার অফ থাকবে, এটা অন করে দিলে কিন্তু আপনার অটোমেটিক হয়ে যাবে। সো আপনাদের আর ব্রাইটনেস কমাতে হবে না, বাড়াতে হবে না। আপনার যেখান থেকে আপনার যে কাজই করেন না কেন, আপনি যদি অন্ধকারে যান সেখানে আপনার কোনভাবে আপনার ব্রাইটনেসটা দেবে সেটা কিন্তু আপনার ফোনে দিয়ে দেবে। ওকে, আপনি যদি কোনো লাইটে বা মানে অনেক আলোতে যান তাহলে আপনার সেখানে কোন ব্রাইটনেসটা দেবে সেটা কিন্তু আপনার যদি অটোমেটিক এটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনাদের মোবাইলটাও গরম হবে না, আপনার ফোনের চার্জও অনেক বেশি। একটা টিপসের কথা বললাম এবং আপনি কয়েকটি সেটিংস দেখে দিলাম, অবশ্যই এই সেটিংস এবং টিপসগুলো মেনে চলবেন, এতে করে কিন্তু আপনার ফোনটি আর গরম হবে না। সো এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।